শুনো বৌমা, 2 বছর হইলো রাসেল বিদেশে গেছে, এখন পর্যন্ত দেনার টাকাই শোধ করতে পারলো না। আজাইরে কথা না বইলা এসব বিষয় একটু বুঝাইও। শুনেন বাবা, আপনার ছেলে আপনিই বললেন। হ, এইগুলা তো বলতে পারবা না। মাস শেষ হইলে মার্কেট করণের টাকা ঠিকই চাইতে পারবা। তুমি বিদেশে গিয়ে ঠিক মতো টাকা পাঠাও না, এদিকে যত জ্বালা যন্ত্রণা আমার উপর দিয়া যায়, এসব আমার আর ভাল লাগে না। তুমি তো জানোই দালাল আমার সঙ্গে 2 নাম্বারই করেছে, যার কারণে এখন পর্যন্ত স্থায়ী কোনো কাজ পাইনি। আসলে ভাগ্যটাই খারাপ আমার। ভাগ্য তোমার খারাপ না, ভাগ্য হলো আমার খারাপ, কারণ সব কথা তো আমাকেই শুনতে হয়। তুমি এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো? সারাদিন কাজ করে এসে একটু শান্তিতে কথাটা তো বলতে দিবা। এখন তো কাজ পেয়ে গেছি ইনশাআল্লাহ। শুনো রাসেলের মা, বউরে এত ঘন ঘন বাপের বাড়ি যাইতে দিও না। বউয়ের ইচ্ছে মতো চলতে দেওয়া যাব না। আমার তো সন্দেহ হয় রাসেল মনে হয় ঠিকই বউয়ের নামে টাকা পাঠায়। আমার পোলাই কোনোদিনও এই কাজ করবো না। কেমন আছো বাবা? ভালো কি রাখছস তুই? ধার দেনা কইরা বিদেশে পাঠাইলাম, লোকজন বাড়িতে আসে টাকার লাগিয়া, এদিকে ঠিক মতো টাকা পাঠাইতাছস না। বাবা, আমি এখন কাজ পেয়ে গেছি, এখন আর তোমাকে চিন্তা করতে হবে না। ইনশাআল্লাহ এখন থেকে প্রতি মাসে টাকা পাঠাবো। শোন বাপ, তোরে অনুরোধ করে বলি, 6 মাসের মধ্যে ধার দেনার সব টাকা শোধ করে দিবি। এগুলার যন্ত্রণা আর ভাল লাগে না আমার। বাড়িতে যে একটা বউ রেখে গেছো, মাথায় আছে তোমার? আরে বউ, রাগ কইরো না। 5 বছর হয়ে গেল, এখনো বাড়ি আসার কোনো প্ল্যান নাই তোমার। সামনে মাসেই বাড়িতে যাব ইনশাআল্লাহ। অপেক্ষার দিন শেষ। তোমার জন্য কি কি নিয়ে যাব সেগুলো বলো। আব্বাজান, কেমন আছেন আপনি? কতদিন থেকে আপনারে দেখি না, নিজের যত্ন নিয়েন বাপজান। আমরা সবাই ভালো আছি। বাবা, আমি ভাবতেছি সামনে মাসে বাড়িতে গিয়ে কয়েক মাস ছুটি কাটিয়ে আসবো। কতদিন হলো তোমাদের দেখি না। বাপজান, আমাগো পাশের জমিটা বিক্রি হইতাছে, ওই জমিটা আমাকে নেওয়াই লাগবো। তুই বাবা আরেকটা বছর পরে বাড়িতে আয়।